অনেকদিন পর আসলে আমি লাইভে আসছি। আসার কোনো প্ল্যান ছিল না, তো আমি যেহেতু বসে বসে আসলে যে এখানে ডাম্পলিংস খাচ্ছিলাম, ফ্রাইড ডাম্পলিংস, তো ভাবলাম যে সামিল একটু সামনে কাজে গেল, তো ভাবলাম যে একটু লাইভে যাই। ও বলছে তোমার যত ব্লগ এডিট করা বা কোনো এডিট করা বাকি থাকলে তুমি এখন এডিট করো। তো আমি ভাবলাম যে একটু লাইভেই যাই। কেমন আছেন আপনারা? আমরা কিন্তু খুব সুন 1 মিলিয়নের খাতায় নাম দিব। আপু অনেক মিস করতেছি তোমাকে, কবে দেশে আসো? দেশে আপু এখনো বলতে পারছে না, কারণ হচ্ছে বুঝিনি তো আপু। একবার দেশের বাইরে চলে গেলে আসলে দেশে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্য। আর আমি ট্রাই করবো আপু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে যাওয়ার, বাংলাদেশে যাওয়ার। আমি অনেক মিস করি বাংলাদেশ, আমার শোরুম, আমার এভরিথিং, আমার লাইফ, সব কিছু অনেক বেশি মিস করি। বাট কিছু করার নাই আপু, জীবনটাই এমনই, এভাবেই আসলে আমাদের চালিয়ে যেতে হয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে লাইভে দেখে দৌড়ে চলে আসলাম। অনেকদিন পর তোমাকে এইভাবে লাইভে দেখলাম। হ্যাঁ, আমি অনেকদিন পর লাইভ করতেছি আপু। এখানে আসলে এত ঠান্ডা, প্লাস হচ্ছে সবকিছু। আমি লাইভে, তুমি পাশে চলে গেছো, আমার নেটটা ওই সাইডে চলে গেছে। অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ। আমি আসলে আমার এখানে, আমি সেন্ট্রালে আসছি, আমার এখানে হচ্ছে আমাকে এখানে নিয়ে আসলো, কারণ আমার ওক খেতে ইচ্ছা করছিল অনেক বেশি। তো বললো যে ঠিক আছে চলো তাহলে তোমাকে সেন্ট্রালে নিয়ে। ফেলে দাও, আমি খাবো না তো, আর পেটে জায়গা নেই। আপু অনেক সুন্দর হয়ে গেছে। আরে কি বলে, সুন্দর হয়ে গেছে। বাট হ্যাঁ, যে রিল্যাক্সটা করতেছি, মনে হচ্ছে যে আমি ভ্যাকেশনে আসছি, বাট এইটা এখনো ফিল হচ্ছে না যে আমি ভ্যাকেশনে নাই। আমি আসলে সেটেল হয়ে গেছি এখানে, আমি একবারই দেশ ছেড়ে চলে আসছি, এটা আসলে এখনো ফিল হচ্ছে না। কেবল তো আসলে আসলাম 1-2 মাস, 6 মাস যাক, দেন আমাকে সবাই জিজ্ঞেস করতেছে যে আমি দেশে কবে যাব। জানি না, দেশে গেলেও আপনার ভাইয়া যাবে না, আর আমি হয়তো বা যাবো। ও গেলে যেতে পারে। ডেনমার্ক আসেন আপু, ডেনমার্ক যাবা? স্পন্সর করলে যাবো। স্পন্সর করলে চলে যাব। অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সবাইকে অনেক ভালোবাসা রইল। এই পেপারের এই জানো কাহিনী কি, এটার উপরে তুমি যে কোনো কিছু দাগ দিলে কালি বলবে। ও, লিখতে পারবো একদম। যে কোনো কিছু দিয়ে দাগ দিল, নখ দিয়ে দাগ দিলেও আচ্ছা, মাশাআল্লাহ আপু অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপু। আমার আর কমেন্ট পড়ো না। হ্যালো ফারিয়া আপু, কেমন আছেন? ভাইয়া কোথায়? ভাইয়া আমাদের সামনে বসে আছে। আমাদের আজকে হচ্ছে আমরা এমনি নর্মালি ঘুরতে বেরিয়েছিলাম। আমরা আসলে ঘুরতেছি, সামিল আমাকে অনেক জিনিস এক্সপ্লোর করাচ্ছে, অনেক জিনিস চেনাচ্ছে, যদিও আমি কিছু চিনতেছি না। একটা একটা জায়গাও আমি মনে রাখতে পারি নাই। স্পেনে আসেন আপু। যাবো আপু, সব জায়গায় যাবো ইনশাল্লাহ, যেহেতু অগস্টে যাব স্পেনে। অগস্টে ইনশাল্লাহ হচ্ছে স্পেনে যাব। এখনও শিওর না আপু, কারণ আমাদের হুটহাট প্ল্যান হচ্ছে সব কিছু। আর এইখান থেকে তো আসলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সুযোগটা অনেক, মানে সুবিধা অনেক। ইচ্ছা করলে কালকেই চলে যেতে পারবো আরেকটা দেশে। তো দেখি কখন যাওয়া যায়। সামিউল ভাইয়াকে তোমার সাথে অনেক মানায়, আমার দেখা বেস্ট একটা কাপল। থ্যাংক ইউ রুহি আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে চুল বেঁধে রাখলে বেশি সুন্দর লাগে। কি বলো, কোনটাতে সুন্দর লাগে বেশি? সবগুলাতে। যাই হোক, আমি আসলে লাইভে আসার টাইম না। এখন কয়টা বাজে? 5:30। 5:30 মানে বাংলাদেশে কয়টা? 9:30। 9:30 আসলে বাজে। খুব তাড়াতাড়ি কিভাবে ভিসা পেলেন, প্রসেসিং সিস্টেমটা বলবেন কাইন্ডলি। প্রসেসিং সিস্টেম পুরোটা আপনার ভাইয়া জানে।
আমি কিছুই জানি না। ও আমাকে সুন্দর মতো নিয়ে আসছে, সুন্দর মতো আমি এম্বাসি গেছি, সুন্দর মতো আমার সব কিছু কাগজপত্র ওই করছে, এবং জাস্ট আমি আমার পাসপোর্ট আর এভরিথিং ডকুমেন্টস যত কিছু লাগে সব কিছু ওর কাছেই ছিল। সো ও কীভাবে করছে আপু আমি বলতে পারবো না, কিন্তু হচ্ছে আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। আপনারা অনেকে অনেক কিছু বলতেছেন, বাট হচ্ছে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। যা আইডিয়া সব আমার আপনার ভাইয়ার। আমাদের মেসেজ করেন যার যার ইনফরমেশন আপনারা সামুয়েলকে মেসেজ করবেন যার যার ইনফরমেশন লাগবে। আপু একটু ঠান্ডার মাঝে তো আপনার এত শখের গাড়িগুলো কি শাড়িগুলো পরতে কষ্ট। এক্স্যাক্টলি, অনেকে আমাকে বলছে আপু তোমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তোমার ড্রেসিং সেন্স চেঞ্জ হয়ে গেছে, তুমি এখন আগের মতো ওরকম ড্রেস পরো না। আপু বিশ্বাস করেন কেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান এখানে হচ্ছে মানে শীতের কাপড় পরতেছে, বা হচ্ছে সামার এদের এখানে হচ্ছে কালকে ছিল কয় ডিগ্রি, 6 ডিগ্রি কালকে ছিল সামার। এটা এখানে আর কি বলো, নেদারল্যান্ডের ওয়েদার এখন বৃষ্টি, এখন রোদ, এখন ক্লাউডি, এখনই আবার বাতাস, আবার মানে অবস্থা খুব খারাপ এখানকার ওয়েদারের। আর আমি একদম গরম থেকে একদম শীতে আসছি, সো আমার অ্যাডজাস্ট করে শাড়ি পরা তো দূরের কথা। আমি দেখেন, আমি যেখানে উইদাউট মেকআপ ওরকম কোথাও বের হইতাম না, সেখানে আমি উইদাউট মেকআপ সব জায়গায় বেড়াই, কারণ মেকআপ মাখলে মাঝে মাঝে স্কিনটা আরও ড্রাই হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি মেকআপ মাখে বের হই না। হেভি ময়শ্চারাইজার মাখতে হয় এখানে আমাদেরকে। এই যে এখনই আমি একটা ময়শ্চারাইজার কিনবো আবার। ও 5:30 বাজতেছে। আপু আপনাদের দেশে ভিসা আছে? আমাদের তো সেনজেন ভিসা আপু। আমাদের কত 28টা দেশ না 29টা দেশ সেনজেনে, মেবি সেনজেনভুক্ত যতগুলো দেশ আপু সবগুলোতেই হচ্ছে আমরা যেতে পারবো। যেমন ইটালি আছে, ফ্রান্স আছে, স্পেন আছে, পর্তুগাল আছে, এগুলো সেনজেনভুক্ত দেশ। তারপর হচ্ছে কোথায়, সুইজারল্যান্ড আছে, তারপর নরওয়ে আছে, কি বলে ফিনল্যান্ড আছে, মানে অনেকগুলো দেশ, পোল্যান্ড আছে, এগুলো অনেকগুলো, বেলজিয়াম ডেনমার্ক, তারপর হচ্ছে পাশে কি জার্মানি আছে আপু। সো সেনজেনভুক্ত দেশ ততগুলো দেশেই আমরা ট্রাভেল করতে পারবো। আপু কেমন কাটছে বিদেশি জীবন? ঘুরতেছি শুধু, কারণ হচ্ছে আমার মনে হচ্ছে না যে আমি বললাম তো, আমি ফার্স্ট থেকে বলতেছি যে আমি মনে হচ্ছে না যে আমি সেটেল ডাউন এখানে হয়েছি বা একবারই চলে আসছি। আমার মনে হচ্ছে যে আমি ঘুরতে আসছি, আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে আসছি, এটাই আমার মনে হচ্ছে। বাট অ্যাম্বুলেন্স, আপনি বলতে না পারলে বিদেশে যাওয়ার জন্য খালি ভিডিও করতেছেন। আমি বিদেশে আমার ব্লগ আমি সেই 5 বছর আগে থেকে করি। আমার ব্লগ আমি যেরকম করে করি, নতুন কোনো জায়গায় গেলে যেমন ব্লগ করে, আমি এখানে এসেও নতুন জায়গায় ব্লগ করতেছি। আর সব কিছুই আসলে আমার হাজব্যান্ড জানে। আর আমার হাজব্যান্ডের কাছে আমি জিজ্ঞাসাও করিনি যে তুমি কিভাবে আমাকে আনলা, এত জলদি কিভাবে আনলা, না এটা জিজ্ঞাসা করার আমার ইচ্ছাও করেনি। কারণ হচ্ছে সে আনতে পারছে। আমার ফার্স্ট শর্তই ছিল যে হ্যাঁ ঠিক আছে, আমি তখনই বিয়ে করব যখন তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারবা। কারণ আমি লং ডিস্টেন্সে প্রেম করতে পারবো, কিন্তু লং ডিস্টেন্সে আমি আমার সংসার চালাইতে পারবো না। আই এম সো সরি, এটা আমার কাছে খুবই ডিসগাস্টিং লাগে। আর আমার কাছে মনে হয় যেটা অনেক কষ্টের মনে হয় যে লং ডিস্টেন্সে হাজব্যান্ড এক জায়গায়, ওয়াইফ আর এক জায়গায়, এটা আমার কাছে অনেক কষ্টের মনে হয়। তাই আমি বলছিলাম যে তুমি তখনই আসবা যখন তুমি আমাকে নিয়ে যেতে পারবা। সো ওভাবেই আসছে, কীভাবে আমাকে নিয়ে যেতে পারে। আর্টস অফ পিয়ার তোমার আপুকে দিয়ে দিলে একবারের মতো, না এটা টোটালি রং। ও মাই গড, আর্টস অফ পিয়ার আমার হচ্ছে একটা বাচ্চা, আমার বেবি। ওকে আমি ছোট থেকে লালন পালন করে, 7 বছরের একটা বেবি ও আমার। সো এই 7 বছরের কষ্ট করে আমি আরেকজনকে তো আমি দিয়ে দিব না। হ্যাঁ, এটা লালন পালনের পিছনে আমার বোনেরও অনেক বড় হাত আছে, বাট ইটস নট লাইক যে হচ্ছে দিয়ে দিছি। আগামীতে আপনারা একটু ওয়েট করেন, আর অনেক কিছুই আসতেছে, সেটার জন্য হয়তো বা আপনাকে আমার লাইফস্টাইলটা ফলো করতে হবে, বা আপনার পেজে দিলেও পারবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমি যেখানে যাবো এটা বন্ধ করে দিবে।
অনেক সুন্দর জায়গা, বাট অনেক বাতাস, বিশ্বাস করেন এখানে অনেক বাতাস, বলতে অনেক বাতাস। আমার হুডি দিচ্ছে আমার জামা। দেশকে মিস করছো না? অনেক মিস করছি আপু। সিলেট থেকে দেখছে অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। সো আমি যাই লাইফ থেকে, সবাই ভালো থাকবেন। আমি এখন হচ্ছে একটু শপিং করতে যাব, আবার শপিংয়ের উপরই আছি, এটা টুকটাক করে জিনিসপত্র কিনছি আর কি। সো আমি আবার হচ্ছে কি শপিং করলাম, কি কিনলাম না কিনলাম, সেগুলো সবগুলো আপনারা ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ। সো ব্লগ দেখবেন আমার। টিল দেন টাটা বাই বাই সবাই, আবার পরে আমি দেখা হচ্ছে, পরে আবার লাইভে আসবো না। আল্লাহ হাফেজ।